দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভুল্লিরহাট এলাকায় অবস্থিত বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে এটি দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা প্রদানের জন্য সুপরিচিত। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন রোগ পরীক্ষার নির্ধারিত মূল্য তালিকা, সিরিয়ালের জন্য যোগাযোগ নাম্বার, সপ্তাহের কোন দিনগুলোতে হাসপাতাল বন্ধ থাকে এবং খোলা থাকে, ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ আরও অনেক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর এম.এ. লতিফ। সংবাদ সূত্র ও স্থানীয় কার্যক্রমের ভিত্তিতে হাসপাতালটিতে বিভিন্ন সেবা প্রদান করা হয়। তার মধ্যে রয়েছে সাধারণ চোখ পরীক্ষা, দৃষ্টিশক্তি পরীক্ষা, শিশুদের চোখের সমস্যা নির্ণয় এবং ছানি অপারেশনগুলোর মধ্যে রয়েছে আধুনিক ফ্যাকো পদ্ধতিতে অপারেশন, লেন্স প্রতিস্থাপন, গ্লুকোমা চিকিৎসা, রেটিনা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষা। এছাড়াও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালটি বিভিন্ন এলাকায় চক্ষু শিবির পরিচালনা করে থাকে এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা প্রদান করে থাকে। হাসপাতালটির চেয়ারম্যান ডক্টর এম.এ. লতিফ সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য বিভিন্ন সংগঠনের কাছ থেকে সম্মাননা লাভ করেছেন। ডক্টর এম.এ. লতিফ 2021 সালে একটি প্রতিবেদনে তিনি হাসপাতালের কার্যক্রম ও সামাজিক উদ্যোগ নিয়ে একটি বক্তব্য দেন। এছাড়া 2024 সালে সমাজসেবায় অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়। সৃষ্টিকর্তা এমন কিছু মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দেন যারা সামাজিক ও মানবতা সেবায় নিজেকে উৎসর্গ করেন। এমনই একজন মানুষ হলেন ডক্টর এম.এ. লতিফ। ডক্টর লতিফ শহরে থেকেই লক্ষ টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। চলুন জেনে নেওয়া যাক এর পিছনের গল্পটা। ডক্টর এম.এ. লতিফ ছোটবেলা থেকেই মানব সেবার এক স্বপ্ন দেখতেন। সাহস এবং মেধাশক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় সফল চক্ষু চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামের মধ্যবিত্ত কৃষক পরিবারের আলহাজ আব্দুল গফুর ও কাঞ্চন বিবির পুত্র এম.এ. লতিফ। চাকরিকালীন সময়ে অনুভব করেন বিপুল অর্থ ও ব্যয় করে গ্রামের মানুষগুলো চক্ষু চিকিৎসার জন্য ঢাকায় এসে সীমাহীন সমস্যার সম্মুখীন হন, কিন্তু সুচিকিৎসা পান না। এটা তার মনকে ব্যথিত করে। গ্রামের মানুষের ভোগান্তি আর দীর্ঘদিনের স্বপ্ন তাকে গ্রামে ফিরে আসতে বাধ্য করে। গ্রামে এসে মানুষের চিকিৎসা সেবা শুরু করেন তিনি। প্রথমে প্রত্যেক শুক্রবার নিজ গ্রামে চক্ষু রোগীদের পরামর্শ দিতে শুরু করেন। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় এলাকাবাসীর অনুরোধ এবং মাটি টানে গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন ডক্টর এম.এ. লতিফ। অতঃপর মায়ের নির্দেশে 2001 সালের 1 জুন নিজস্ব জমির উপর একটি হাসপাতালের ভিত্তি স্থাপন করেন। ডক্টর লতিফ পিতামাতার 6 সন্তানের মধ্যে ছিলেন চতুর্থতম। গ্রামের স্কুলে শিক্ষাজীবন শুরু করেন ডক্টর লতিফ। 5ম শ্রেণীতে তৎকালীন বোচাগঞ্জ সার্কেলের 4 থানার মধ্যে একমাত্র ছাত্র হিসেবে এবং 8ম শ্রেণীতে বৃহত্তর দিনাজপুরের ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। 1968 সালে খানসামার মাইনর উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে এবং 1970 সালে রাজশাহী সরকারি কলেজ হতে এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1976 সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাশ করে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। এমবিবিএস পাশ করে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে কর্মজীবন শুরুর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 10 বছর ইরান ও ইরাকে চাকরি করেন ডক্টর লতিফ। দেশে ফিরে এসে ঢাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং প্রশিক্ষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ডক্টর লতিফ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে হাসপাতালের দক্ষিণ পাশে একটি লিচুর বাগান ছিল। এটা তারই একটি অংশ। এই লিচুর বাগানের কিছু অংশ কেটে ফেলা হয়েছে এবং এখানে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে। এই ভবনটি হচ্ছে একটি 6 তলা বিল্ডিং এবং এটি আধুনিক একটি হসপিটালে পরিণত করা হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনের কাজ প্রায় শেষের দিকে, তারপরও কিছু অংশ বাকি রয়েছে। চক্ষু চিকিৎসার মান উন্নত করার লক্ষ্যে এবং উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে এই ভবন তৈরি করা হচ্ছে। পরিপূর্ণভাবে কাজ সমাপ্ত হলে এই ভবনে উন্নত যন্ত্রপাতি বসানো হবে। আমরা আশা রাখি বাংলাদেশের উত্তরবঙ্গে চক্ষু চিকিৎসায় বিপ্লব ঘটাবে কাঞ্চন বিবি চক্ষু হসপিটাল। সকলের অবগতির জন্য আবারও জানাচ্ছি, প্রত্যেক বৃহস্পতিবার এই হসপিটাল বন্ধ থাকে এবং বাকি 6 দিন খোলা থাকে। এছাড়াও কিছু জাতীয় দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর এই 3 দিন হসপিটাল বন্ধ থাকে। আপনারা যারা চিকিৎসা নিতে আসবেন অবশ্যই হসপিটালের নম্বরগুলোতে ফোন করে আসবেন। হসপিটালের নম্বরগুলো ভিডিওর কোনো এক অংশে দেখানো হয়েছে, সেখান থেকে কালেক্ট করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে।